আজকের পুরো ক্লাসটি হবে ওয়ার্ডস প্লাস আমরা কোয়েশ্চেন করব আর কিছু এখানে যুক্ত করে। ফর এক্সাম্পল, তোমার বাবা কোথায়, তোমার মা কোথায়, কলমটি কোথায়, মোবাইলটি কোথায়। ধরো আমি আমার ফোনটি খুঁজে পাচ্ছি না এবং তোমাকে জিজ্ঞেস করলাম আমার ফোনটি কোথায়। ধরো আমি আমার ওয়ালেটটি খুঁজে পাচ্ছি না, তোমাকে জিজ্ঞেস করলাম ওয়ালেটটি কোথায়। মনে করো তুমি ইংলিশ হ্যাভেন খুঁজে পাচ্ছ না, সো কাউকে জিজ্ঞেস করলা ইংলিশ হ্যাভেনটি কোথায়। সো কোনো কিছু কোথায় যখন আমরা জিজ্ঞেস করব তখন আমরা এই সেন্টেন্স ইউজ করব। ওয়ার ইজ কন্ট্রাকশন ফর্মে যদি বলি আমরা বলি তাহলে এভাবে হবে, কন্ট্রাকশন ফর্মে যদি বলি তাহলে এমনই হবে ওয়ার্ডস। বলো তো ওয়ার্ডস। ফর এক্সাম্পল, তোমার মোবাইলটি কোথায়। আচ্ছা আমি তোমাকে বলছি আমার মোবাইলটি কোথায়। ওয়ার্স মাই মোবাইল ফোন। মোবাইল ফোন, আমার মোবাইল ফোনটি কোথায় কি হবে? আমার মোবাইল ফোনটি কোথায়? আমার মোবাইল ফোনটি কোথায়? আমি আমার ওয়ালেটটি খুঁজে পাচ্ছি না, আমার ওয়ালেটটি কোথায় যদি বলি তখন আমার ওয়ালেটটি কোথায়? ওয়ার্ডস মাই ওয়ালেট। এবার তুমি আমাকে জিজ্ঞেস করবে আমার বাবা কোথায়। Try again please. Where's your father? খুবই চমৎকার একটি ক্লাস হবে, তোমরা সবাই খেয়াল করবে এবং অডিয়েন্সরাও যারা দেখছেন সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। সো স্যার আপনার বাবা কোথায় কি হবে? স্যার আপনার বাবা কোথায়? Where's your? আপনার মা কোথায়? আপনার বন্ধু কোথায়? আপনার বাড়ি কোথায়? আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আপনার স্কুল কোথায়? বুঝতে পেরেছো? কারো কোনো কিছু কোথায় জিজ্ঞেস করবো আমরা কিভাবে? এবার হচ্ছে মেইন কথা, এই আনসার গুলো যখন আমরা করতে যাবো তখন আমাদের দরকার হয় প্রেপোজিশনের। কিসের দরকার হয়? কিসের দরকার হয়? এবং আমাদের আজকে মেইন টপিক হচ্ছে প্রেপোজিশন, কিন্তু আমরা একটু ভিন্ন স্টাইলে শিখছি প্রশ্ন থেকে। ওকে, সো ফর এক্সাম্পল দিস ইজ আ চেয়ার। হোয়াটস দিস? এন্ড হোয়াটস দিস? ওকে প্লিজ, হোয়াটস দিস? ওয়ালেট এখানে রাখলাম, ঠিক আছে। সো আমি বললাম ওয়ার্স মাই ওয়ালেট, আমার ওয়ালেটটি কোথায়। দেখো the wallet is কি হবে? এমনি কিসের উপর আছে? চেয়ারের উপর না? তাহলে the chair দিলাম আমি, the chair গ্যাপটা রেখে দিলাম। ওকে, ওয়ালেটটি কোথায় আছে? টেবিলের, সরি চেয়ারের উপর। তাহলে the wallet is কি হবে? on the কেন অন দ্য চেয়ার হলো? কারণ আমরা জানি কোনো কিছুর উপর যখন কোনো কিছু থাকে তখন সেক্ষেত্রে আমরা অন ইউজ করি, তাই না? আর একটু যদি ডিটেলস বলি, কোনো কিছুর উপর আছে নিচের কোনো কিছুর সাথে লাগানো অবস্থায় যদি থাকে তখন আমরা কি ইউজ করব? অন। যেমন ওয়ালেটটি চেয়ারের উপর আছে কিন্তু চেয়ারের সাথে লাগানো অবস্থায় আছে, দেখো, তাই না? মানে ওয়ালেটের নিচেই লাগানো অবস্থায় আছে কি আছে? ওয়ালেটের নিচে কি আছে? চেয়ার আছে। চেয়ারের সাথে চেয়ারের উপরে লাগানো অবস্থায় ওয়ালেটটি আছে। দ্য ওয়ালেট ইজ অন দ্য চেয়ার। বুঝতে পেরেছো কথা? ওকে, এবার আমি চেয়ারটা ঠিকই এখানে আছে, আমি বললাম ওয়ার ইজ দ্য ফ্যান। ফ্যানটি কোথায়? ফ্যানও কিন্তু এখন চেয়ারের উপর না, ফ্যান এখন কোথায় আছে? আগে ওয়ালেটটা বলো। দ্য ওয়ালেট ইজ কি হবে? দ্য ওয়ালেট ইজ অন দ্য। এবার আমি যদি বলি ওয়ার ইজ দ্য ফ্যান, আমি এই ফ্যানটির কথাই তোমাকে বলছি। ওয়ার ইজ দ্য ফ্যান, ফ্যানও আমি তাহলে এখানে দেখো ওয়ালেটটা চেঞ্জ করে ওয়ার ইজ দ্য ফ্যান। দ্য ফ্যান ইজ কি হবে? above। above বলো, above the chair। কথা বুঝতে পারছো? আমি কিন্তু স্পোকেন প্লাস গ্রামার দুটো একসাথে মিক্স করে তোমাকে বিভিন্ন একটা টেকনিকের ক্লাসে প্রেজেন্ট করছি। সো ওয়ার ইজ মাই ওয়ালেট?
দা দিয়ে জিজ্ঞেস করছি where's the wallet where's the fan the fan is বুঝতে পেরেছো এরকম যখন লাগানো অবস্থায় থাকবে না কিন্তু পরিস্থির অবস্থা থাকবে তখন কি হবে above হবে এবার আমি এখানে চেয়ারটা রেখেছি ওয়ালেটটি আমি রেখেছি কোথায় এই চেয়ারের পেছনে নিচে মনে করুন এখানে ওয়ালেটটি কোথায় আছে নিচে চেয়ারের পেছনে কিভাবে রাখি there is no free chair ওকে ওকে ধরো তুমি মনে করো এই চেয়ারের পেছনেই আছে নিচে না কোথায় ওয়ালেটটি কোথায় চেয়ারের পেছনে কোথায় পেছনে ইংলিশ কি আমরা পেছনে যদি হয় প্রেপোজিশন কোনটা ইউজ করি এটা অনেকে behind বলে বাট ইটস নট behind ইট উইল বি behind আমি একসময় বলেছিলাম একটা জায়গা থেকে বুঝ শিখেছিলাম যখন আবার সার্চ করলাম তখন দেখি যে দিস ইজ নট behind দিস ইজ behind কি হবে সো আমি তখন জিজ্ঞেস আফসোস স্যার behind বলেছে বাট ইট উইল বি behind হবে কি হবে এটা এটা ব্রিটিশ অ্যাকসেন্টও behind হবে আর আমেরিকান অ্যাকসেন্টও কি হবে behind হবে আমরা কি বলবো ওকে সো তোমরা যখন তোমাদের তো আমি আইপি শিখিয়েছি তোমরা আইপি সাউন্ডস যখন দেখবা আইপি ট্রান্সক্রিপশনটা যখন দেখবা তখন আমি ক্লাসে তোমাদেরকে এটা দেখাবো ওকে সো সো আমি এবার আবার জিজ্ঞেস করছি ওয়্যারস দ্য ওয়ালেট ওয়ালেটটি কোথায় দেখো দ্য ওয়ালেট ইজ behind the chair আবার where is the wallet কথা বুঝতে পারছো ওকে যেমন আমাদের সারা কোথায় where is সারা সারা তো আনাইরার পেছনে সারা is behind আনাইরা সারা is behind আবার আমাদের মাম না মম কোথায় এক বছর হয়ে গেল এখনো মম আইডেন্টিফাই করতে পারি না আমি সো মম কোথায় সামনে মম আমি বললাম where is মম কোথায় মম is behind সারা জিজ্ঞেস বলো তো আমাকে where is সারা আনাইরা সারা is behind তারপর where is mom where is Irene where is mobile stand behind Irene কথা বুঝতে পারছো কোন কিছুর পিছনে হলে behind বলবো ধরো আমরা অনেক কিছু এই যে ল্যাপটপের ওদিক থেকে তোমাদের দেখো ল্যাপটপের পিছনে এখানে কিন্তু একটা রিমোট আছে আমি রিমোটটি খুঁজে পাচ্ছি না এখানে আছে ইফ আই আস্ক ইউ অ্যাকচুয়ালি where is the AC remote the AC remote is না আমি বলেছি ল্যাপটপের পেছনে ল্যাপটপের পিছনে মনে থাকবে এবার ওয়ালেটটি আমি নিচে না এখানে আমি কোনো কিছু পাচ্ছি না বলে আচ্ছা একটা চেয়ার আনি এই দেখো আমি এখান থেকে একটা চেয়ার নিলাম আই হ্যাভ টেকেন ওয়ান চেয়ার এবং আমি আমার মেইন চেয়ার হচ্ছে এটা মেইন চেয়ার কোনটা ওকে এখানে রাখলাম চেয়ারের সামনে কোথায় অডিয়েন্স আবার ভুল বুঝিয়েন না এবং তোমরা ভুল বুঝো না আবার আমি কিন্তু এটাকে কেন্দ্র আমার মেইন কেন্দ্রবিন্দু নিয়েছি আমি মেইন আমার কেন্দ্রবিন্দু কি এই চেয়ারটা কোন চেয়ারটা এটাও একটা চেয়ার হয়ে গেল এটা বাদ দিলাম এটা এমনি জাস্ট ইউজ করেছি আমি সো এখন এই চেয়ার আমার মেইন চেয়ারের কোথায় আছে সামনে আছে না তাহলে where's the wallet the wallet is এটা ভালো লাগছে না the wallet is এই যে in front of the chair বলো the wallet is in front of the chair কথা বুঝতে পারছো এরপরে কারণ আসছে সো নেক্সট ওকে ফাইন সো তাহলে দেখি এরপরে পাশে এখন হচ্ছে চেয়ারের পাশে আছে where is the wallet where is the wallet is beside the
বিসাইড দ্য মনে থাকবে। তাহলে পাশে হলে আমরা কি বলবো বিসাইড, পাশে হলে বিসাইড। আরটা হচ্ছে চতুর্দিকে দেয়াল মধ্যখানে যদি হয় তখন আমরা ইউজ করব ইন। ইউজ করব চতুর্দিকে দেয়াল মধ্যখানে কি হবে ইন। কি হবে যেমন আমরা এখন কোথায় আছি ক্লাসরুমে না, তো আমরা কি বলবো উই আর ইন দ্য ক্লাসরুম। কি বলবো আমরা আমি আমাদের রাওয়াতকে খুঁজে পাচ্ছি না, অনেকদিন ধরে খুঁজে পাচ্ছি না। আমি জিজ্ঞেস করলাম তোমাদেরকে ওয়ার্স রাওয়াত, রাওয়াত কোথায় স্যার? রাওয়াত তো ক্লাসে, রাওয়াত তো ক্লাসে। কি হবে রাওয়াত ক্লাসে? কি হবে রাওয়াত ইজ, রাওয়াত ক্লাসে কি হবে রাওয়াত ইজ ইন দা, রাওয়াত ইজ ইন দা, রাওয়াত ইজ ইন দা। ঠিক আছে, আমি এখন সবাই তোমাদের ক্লাসরুম আছে একটা নাম বলছো, তোমরা আমাকে আনসার করবে ইংলিশ ইংলিশ। ওয়ার্স আনাইরা? আনাইরা ইজ ইন দ্য ক্লাসরুম। ওয়ার্স আনাইরা? ওয়ার্স আনাইরা? ওয়ার্স আইরা? ওয়ার্স আশিয়া? ওয়ার্স ওয়াহিদ? ওয়াহিদ ইজ? ওয়ার্স ইশরাক? ইশরাক ইজ ইন দা। ওকে, এবার বাড়িতে আছে তখন আমরা ইউজ করবো অ্যাট। আচ্ছা তার আগে একটা সেন্স বলি তোমাদের, ক্লাসরুমের মধ্যে ইন হবে, আমার অফিস রুমে ইন বলো ইন দ্য ক্লাসরুম, ইন দি অফিস রুম, ইন দ্য গার্ডিয়ান রুম। কিন্তু যখন পুরোটাই যখন ইংলিশ হ্যাভেন যখন বলবো তখন অ্যাট ইংলিশ হ্যাভেন হবে। কি হবে অ্যাট ইংলিশ হ্যাভেন। ঠিক আছে, আমাদের আরশিয়ার বাবা আরশিয়ার মাকে জিজ্ঞেস করলো ওয়ার ইজ মাই ডটার, ওয়ার ইজ মাই প্রিন্সেস, আমার রাজকুমারীটা কোথায়? আরশিয়ার মা বললো আরশিয়া ইংলিশ হ্যাভেনে। আরশিয়া ইজ অ্যাট ইংলিশ হ্যাভেন। কি হবে আরশিয়া ইজ অ্যাট ইংলিশ হ্যাভেন। সবাই বলো ওয়ার ইজ আরশিয়া? কিন্তু আরশিয়া কি ক্লাসরুমে আছে নাকি এখন অফিস রুমে আছে নাকি গার্ডেন রুমে আছে নাকি আমার রুমে বসে আছে? তার মা জানে না, শুধুমাত্র বলেছে আরশিয়া ইংলিশ হ্যাভেনে আছে। কোন রুমে কোন দেয়ালের মধ্যখানে আছে জানে না, ইংলিশ হ্যাভেনের বড় বিশাল দেয়ালের মধ্যখানে আছে যেটা জানে। ঠিক আছে, সো তখন শুধুমাত্র আমরা কি ইউজ করবো অ্যাট। কি ইউজ করবো যেমন তুমি স্কুলে আছো, তুমি কি স্কুলের ক্লাসরুমে আছো, তোমার অফিস রুমে আছো, কমন রুমে আছো, কম্পিউটার ল্যাবে আছো, কোথায় আছে ক্যান্টিন আছো জানি না, স্কুলে অ্যাট স্কুল হবে। কি হবে বলো আরশি স্কুলে, আরশি ইজ অ্যাট স্কুল। আরশি স্কুলে, সবাই একসাথে আরশি স্কুলে, আরশি স্কুলে, আরশি ইংলিশ হ্যাভেনে, আরশিয়া স্কুলে। স্পষ্ট করে ক্লিয়ারলি বলতে হবে আরশি ইজ অ্যাট স্কুল, আরশিয়া ইংলিশ হ্যাভেনে। কিন্তু যদি বলি আমি স্পেসিফিক যদি করে দিই আরশিয়া ক্লাসরুমে তখন আরশিয়া ইজ ইন দা, আরশিয়া ইজ ইন দা, আরশিয়া ইজ ইন দা, আরশিয়া ইজ ইন দা, আরশিয়া ইজ ইন দা। কি হবে বুঝতে পারছো? বোঝা গেছে কিনা? তাহলে এবার দেখেন, আর আরশিয়া যদি অফিস রুমে হয় তখন ইন দি অফিস রুম। মনে থাকবে? এবার এগুলোর মধ্য থেকে আমি বিভিন্ন সেন্স একইভাবে যদি তোমার মা কোথায়, স্যার মা বাড়িতে, মাই মাদার ইজ এট হোম। মাই মাদার ইজ এট হোম। মা কোথায়? মা রান্না করে, মাই মাদার ইজ ইন দ্য কিচেন। তখন এক কিচেন হবে না, ইন দ্য কিচেন। পুরো বাড়িতে যদি বলো তখন এট। বাড়ির মধ্যে যখন তুমি রুম যখন হিসাব করবা, কিচেন হতে পারে, বেডরুমে হতে পারে, গেস্ট রুমে হতে পারে, রেস্ট রুমে হতে পারে, ড্রয়িং রুম হতে পারে, ব্যালকনি হতে পারে না, তখন আমরা ইউজ করবো ইন। কি ইউজ করবো? কি ইউজ করবো? কি ইউজ করবো? এই যে এটা একটা বাড়ি, এটা একটা কি, এটা একটা কি, এটা দরজা, এগুলো জানলা, এর ভিতরে রুম আছে। ঠিক আছে, হ্যাঁ শোনো না,
মনে করো তুমি সৌন্দর্য পরে এই বাড়িতে এখানে একটা রুম একটা রুম একটা রুম কোনো কিছু মনে করো বাড়িতে অ্যাট বাড়িতে কি হবে রুমে ইন তখন কি হবে অ্যাট হোম বলো অ্যাট হোম ইন দ্য রুম অ্যাট হোম ইন দ্য রুম যেমন সেদিন আমি সারার বাসায় গেলাম কত চমৎকার বাড়ি বড়লোকের মেয়ে তাই না তারা সারা রুমে নিয়ে গেছে আমাকে বলে স্যার আপনি আমার বাসায় এসেছেন আমার বাড়িতে এসেছেন আমার রুম দেখতে যাবেন না এ রুমে গিয়েছে নিয়ে গেছে আমাকে তারপরে ওখানে বসছি গল্প করছি নাস্তা খেয়েছি তাই না আমি বাড়িতে গিয়েছি অ্যাট হোম কি হবে কার রুমে গিয়েছি সারার রুমে ইন দ্য রুম কোথায় ওকে আমি সারার বাড়িতে একটি ফ্লাওয়ার দেখেছি আই হ্যাভ সিন আ ফ্লাওয়ার অ্যাট সারাস হোম অ্যাট সারাস কোথায় সেটা সারার রুমে ইন সারাস রুম কথা বোঝা গেছে এবার আমাকে আনসার করবেন প্লিজ আমরা এখন স্পোকেনে চলে যাচ্ছি গ্রামার থেকে প্লিজ স্যার মাই কোয়েশ্চন ইজ টু ইউ দ্যাট অ্যাকচুয়ালি ও ডু ইউ হ্যাভ ফাদার Where is your father? My father is at home. Do you have mother? Yes, I have a mother. Where is your mother? My mother is at home. তোমার মা রান্না করে কি হবে? My mother is in the kitchen. My mother is in the kitchen. তোমার মা ড্রয়িং রুমে কি হবে? My mother is in the drawing room. তোমার মা পড়ার রুমে তখন? My mother is in the ঠিক আছে I'm looking for someone for example I'm looking for our this boy what's your name Sharaf Irham so I'm looking for Irham because he is absent for a long time সে অনেক দিন ধরে অনুপস্থিত আমি তাকে খুঁজছি আমি তাকে জিজ্ঞেস করলাম where is Irham কোথায় স্যার ইরহাম বাড়িতে বলো ইরহাম বাড়িতে Irham is at home. আমার কথা কি বোঝা যাচ্ছে দেখো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যদি তোমরা ক্লাসে যদি চুপ থাকো তাহলে আমি অনেক কিছু তোমাদেরকে পড়াতে পারবো কিন্তু এরা চুপ থাকে না বলে আমি আমার হেই হুই করতে করতে টাইম চলে যায় ক্লাস আসছো যতক্ষণ ক্লাস করাবো ততক্ষণ কনফিডেন্সের সাথে বসে থাকবে অ্যাটেনশন দিয়ে দুষ্টাইম করতে ইচ্ছে হলে আমাকে আগে বলবে স্যার আজকে পড়াশোনা করবো না দুষ্টাইম করবো তখন আমি তোমাদের সাথে দুষ্টাইম করবো রাওদের সাথে ডান্স করবো ঠিক আছে আনারেও ভালো ডান্স পারে আর আমাদের আর ডান্স পারে কে যে মিকেন সিং আছে আমাদের মম আছে মাম আছে সবাই সারা তো কি বলবো ফার্স্ট খুবই ব্রিলিয়েন্ট আর আমাদের আরেকটা ঘুমপুরি আছে শুধু ঘুমাবে ভাত খাবে ঘুমাবে স্যান্ডউইচ মিকেন সিং মারমা ওকে ফাইন সো নেক্সট লেট মি আস্ক ইউ সাম কোয়েশ্চেনস তাহলে সারাফ ইরহাম বাড়িতে Where is Saraf Irham? At এবার আমার ক্লাসে এখন অনেক কিছু আছে তোমরা প্রেজেন্ট যে সেন্স আছে সেটা আমাকে আনসার করবে Where is the television? The television is in the classroom on the wall. Okay? Where is the television? Classroom in the classroom. Classroom দেয়ালে on the wall. দেয়ালে Where is our TV remote? The TV remote is কার পাশে বলো beside AC remote আবার বলো Where is our TV remote? তিনটা সেন্টেন্স দিয়ে বলতে পারবে our দেখো the TV remote is in the classroom on the chair beside AC remote দেখো in the classroom on the chair beside AC আবার where is the television remote এই মুখস্থ না দেখে দেখে টিভি রিমোটটি ক্লাসরুমে বলো in the classroom চেয়ারের উপর এসি রিমোটের পাশে বোঝা গেছে ফারদিন আমি খুঁজে পাচ্ছি না where is ফারদিন ফারদিন is in the তারপর কার পাশে beside a handsome boy beside a বলো handsome boy in front of Wahid
ওয়াহিদের সামনে না, দেখো ফারদিন ইজ ইন দ্য ক্লাসরুম, বলো ফারদিন ইজ ইন দ্য ক্লাসরুম বিসাইড, আপনার নাম বলেন, বিসাইড তাহলিল, ইন ফ্রন্ট অফ ওয়াহিদ, মানে ওয়াহিদের সামনে, তাহলিলের পাশে, তাহলিলের পাশে কোথায়, ওয়াহিদের সামনে। বুঝতে পারছো, বোঝা গেছে কিনা? সো where is the laptop in our classroom? On the table. This is a table. On the table. This is a simple table actually, and that is actually days. So the laptop is on the table. Have you got me? Yes, sir. Where's the air conditioner? There, bolo, on the wall. নিচে, under the ceiling. সিলিং এর নিচে, অথবা হচ্ছে under the roof. roof মানে কি? ছাদের নিচে। ওকে, বুঝতে পেরেছেন আপনারা? এবার আসেন, আমার হাতে দুইটি কলম। কয়টি কলম? How many pens are there in my hand? এখন কয়টি কলম? আমি বললাম আমাদের আশিয়ামণিকে, আশিয়া আম্মু এদিকে আসো, তারপরে এই কলমগুলো তুমি আমাদের রাওয়াদ এবং নাহিদের মধ্যে ভাগ করে দাও। কয়জনের মধ্যে? কয়জনের মধ্যে ভাগ করে দেওয়া ইংলিশে কি বলে? ডিভাইড। কি বলে? বিতরণ করাকে বলে ডিস্ট্রিবিউট, আর ভাগ করে দেওয়াকে বলো কি? দুটো হতে পারে। আমি তোমাকে বললাম এগুলো সবাইকে দিয়ে দাও, সবাইকে দিয়ে দাও হচ্ছে ডিস্ট্রিবিউট। কি হবে? বা একজনকে দিয়ে দাও ডিস্ট্রিবিউট। কিন্তু ভাগ করা এক জিনিস, ভাগ করা হচ্ছে ডিভাইড। ওকে, আচ্ছা তোমাকে ডিস্ট্রিবিউট দিয়ে বলছি, কলমগুলো তুমি ওই দুজনকে দিয়ে দাও। ডিস্ট্রিবিউট দ্য প্যান্টস, বলো ডিস্ট্রিবিউট দ্য প্যান্টস। দুইজনের মধ্যে যদি বলে আমরা কিস করি? নো, বিটুইন। দুইজনের মধ্যে হলে কি হয়? দুইজনের মধ্যে হলে বিটুইন। সো distribute these pens, বলো distribute the pens between Rawad and Nahid. এই যে আমি ভাগ করে দিয়ে দিলাম দুইজনের মধ্যে, ঠিক আছে? বলো between Rawad and Nahid. কিন্তু নাহিদ খুবই কম কথা বলে, ছোট করে। নাহিদ is very brilliant but his voice is very low, যেটা আমাকে অনেক সময় কষ্ট দেয়, রাগান্বিত করে। আর আমাদের আনাইরা ভালো আছেন? আপনাকে সবাই চেনে সোশ্যাল মিডিয়ায়। দিস ইজ আওয়ার আনাইরা, ইংলিশ হেভেন স্টার। দেয়ার ইজ আনাদার মুকিদ, দেয়ার ইজ আদিন, দেয়ার ইজ আরশিয়া। আমার এই চারটা ফেভারিট স্টুডেন্ট আছে, বাকি সবগুলো হচ্ছে কি যে মুকিদ বলে দিয়েছে ব্রেইন চাইল্ড। দে আর মাই ব্রেইন চাইল্ড এন্ড ইউ অল আর বিকামিং মাই ব্রেইন চাইল্ড, মাই ব্রেইন চিলড্রেন অ্যাকচুয়ালি। That you have to practice is like Mukid, Anera, Adin and Arshia. সবাই ভালো করছো তোমরা, ইশাকও ভালো করছিল, মধ্যখানে আমি ফার্স্ট লেভেল থেকে নাম কেটে দিছি এই রেগুলারের কারণে। সেকেন্ড লেভেল আছে কারাগার, এখানে বাকিরা সবাই সেকেন্ড লেভেলে, চারজন ফার্স্ট লেভেল, বাকিরা সবাই সেকেন্ড লেভেল। আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি একেবারে, এবার ভালো করবা। নেক্সট মান্থ আর একটা তোমরা ফার্স্ট লেভেল চারজন, আর বাকিগুলো হচ্ছে সেকেন্ড লেভেল। সেকেন্ড লেভেল থেকে আবার ফার্স্ট লেভেল আসতে হবে। তোমরা সবাই ভালো করছো, বাট ইউ হ্যাভ টু, কি বলবো, ইউ হ্যাভ টু কি, আমাকে শুনতে হবে। তোমরা আমাকে শোনো না, কথা হচ্ছে কেন? আজকে মনে হয় প্রথম দিন ইংলিশ সেভেনের, আর আবার চুপ করে আছে আমার কথা শুনে। ইউ ডিজার্ভ অ্যাওয়ার্ড, ইউ ডিজার্ভ চকলেট। ওকে ফাইন, এরপরে টায়ার্ড হয়ে গেছি, কি ক্লাস নিব? দুইজনের মধ্যে হলে কি হবে? দুইজনের মধ্যে হলে, সো তাহলে বলো এই দুজনের মধ্যে ভাগ করে দাও। বিটুইন, বলো রাওয়াদ এবং আমি বললাম রাশিয়া কাম and distribute these pens between Rawad and তারপর রাশিয়াকে বললাম দিয়ে দিয়েছো? বলো জি স্যার, I have distributed the pens between Rawad and Nahid. আবার যখন বলবো এই যা অনেকগুলো কলম তোমাদের জন্য আনছি, এগুলো সবাইকে দিয়ে দাও, সবার মধ্যে among। কি হবে? সবার মধ্যে হলে কি হবে? among। আর দুটো প্রেপোজিশন নিয়ে কথা বলবো, তারপর আমরা আজকে এখান থেকে বিদায় নেব। বলো since for। গ্রামারের সিস্টেম করে পড়ছেন, আমরা সেন্টেন্স মেকিং থেকে পড়ছি, তোমাদেরকে শিট দিয়ে দিয়েছি, যারা পাওনি এখন নিয়ে নেবা।
সকাল থেকে বৃষ্টি হচ্ছে। It has been raining, বলো it has been raining। আবার it has been raining। It has been raining। সকাল থেকে যখন হবে since morning। বলো সকাল আজ বৃষ্টি হচ্ছে কখন থেকে? সকাল থেকে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। It has been raining since morning। বলো সকাল থেকে বৃষ্টি হচ্ছে। It has been it has been raining since morning। আমি সকাল থেকে পড়ছি। I have been reading since morning। তোমরা 5টা থেকে ক্লাস করছো না? আমরা 5টা থেকে ইংরেজি চর্চা করছি। বলো we have been practicing। আবার we have been practicing English since 5 p.m. আর যদি বলি 1 ঘন্টা ধরে আমরা ইংরেজি চর্চা করছি। We have been practicing English for an hour। For 1 hour অথবা for an hour। তাহলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। It has been raining। বলো তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে। মাউথ টু মাউথ শিখে নাও। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। It has been raining since 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। It has been raining for 2 hours। বলো কত ইজি দেখো। It has been raining। বলো It has been raining morning। সকাল থেকে কি হবে? একদম একইভাবে যদি আবার বলি It has been raining 2 ঘন্টা ধরে for 2 hours। বলো It has been raining for 2 hours। It has been raining since morning। আনারা সকাল থেকে পড়াশোনা করছে। আনারা has been বলো আনারা has been পড়াশোনা করছে স্টাডিং। আবার আনারা সকাল থেকে পড়াশোনা করছে। আবার আনারা has been স্টাডিং সকাল থেকে। আনারা 2 ঘন্টা ধরে পড়াশোনা করছে। আনারা has been studying for। আমি তো খুবই টায়ার্ড হয়ে গেছি কারণ আমি দুপুর 2টা থেকে ক্লাস নিচ্ছি। I am so tired, right? আমি খুবই ক্লান্ত and I'm exhausted actually because I have been taking class since 2 p.m. কখন থেকে? দুপুর 2টা থেকে। বলো I have been taking class since 2 p.m. আমি 4 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি। তো same I have been taking class for মনে থাকবে তোমাদের কাজ হচ্ছে 3টা ব্যাচে সেম লেসন দিয়েছি, তবে তোমাদেরকে ডিটেইলস দিয়েছি, তাদেরকে একটু শুধুমাত্র ওয়ার্ডগুলো দিয়েছি, ভিন্ন স্টাইলে পড়াইছি। এখানে প্রেপোজিশনের পার্ট 1 এবং 2 এখানে আমি দিয়েছি 41টা প্রেপোজিশন দিয়েছি। শুধুমাত্র তোমরা ভোকাবুলারি বেসড এভাবে এগুলো অর্থগুলো শিখে নেবা। তারপর আমরা আগামী ক্লাসে এটা একটা কুইজ নেব এখানে। সো কিপ ইন মাইন্ড। এবং তোমাদের কোনো প্রেপোজিশন অর্থবস্তু যদি প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করো। আমি তোমাদের ডিটেইলস গ্রামার বেসড পড়াইনি। প্র্যাকটিক্যালি আমাদের স্পোকেন এর জন্য যতটুকু দরকার হয় ততটুকুই তোমাদেরকে আমি পড়াচ্ছি। সো যারা শীট পাও নাই তোমাদেরকে আমি শীট পাঠিয়ে দিচ্ছি। আজকের ক্লাসটা আমি এখানে রাখছি। ওকে, আই এম ফিলিং সো হাংরি রাইট নাও, সো আই হ্যাভ to leave the classroom right now. Thank you very much. Please clap for this class.